প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের সামনে সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 9-এর ইতিহাসের সাজেশন পেজের তৃতীয় পাঠ অর্থাৎ প্রথম দ্বিতীয় এর আগে দেওয়া হয়েছে। এটা 3 নম্বর পাঠ অর্থাৎ চ্যাপ্টার নাম্বার 5-এর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরলাম এবং তার উত্তরের জন্য সামনে পেজ নাম্বার রয়েছে, তোমরা দেখে নিও। প্রথম 2 নম্বরের জন্য রাশিয়া নিহিলিস্ট আন্দোলন বলতে কী বোঝো? 292 পৃষ্ঠা 9 নম্বর কোশ্চেন রায় মার্টিনের। বলশেভিক ও ম্যানশেভিক কাদের বলে? এখানে 292 পৃষ্ঠা 12 নম্বর কোশ্চেন। রাসপুটিন কে ছিলেন? এপ্রিল থিসিস কি? 295 পৃষ্ঠার 45 নম্বর কোশ্চেন। উইড্রো উইলসন কে ছিলেন? ইয়াং পরিকল্পনা কি? গমের যুদ্ধ বলতে কী বোঝো? হুভার মরাটোরিয়াম কি? 203 পৃষ্ঠার 108। ফ্যাসিবাদ কি এবং তার লক্ষ্যটা কী ছিল? 301 পৃষ্ঠা রয়েছে রায় মার্টিনের। ভাইমার প্রজাতন্ত্র বলতে কী বোঝো? এরপরে হ্যাভেরেন তত্ত্বটা কি? 303 পৃষ্ঠার 133 নম্বর কোশ্চেন। এরপরে 4 নম্বর, এটা 2 নম্বরের চ্যাপ্টার 5 2 নম্বরের। এরপরে 4 নম্বরে কয়েকটি কোশ্চেন। এপ্রিল থিসিস টিকা রায় মার্টিনের 275 নম্বর পৃষ্ঠার 13 নম্বর কোশ্চেন। মার্কিন যুক্তরাষ্ট্র কেন প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করেনি? 278 পৃষ্ঠা 23 নম্বর কোশ্চেন। ভার্সাই চুক্তিতে কেন জবরদস্তিমূলক চুক্তি বলা হয়? এটা 281 পৃষ্ঠার 29 নম্বর কোশ্চেন। 1929 সালে অর্থনীতি মন্দার কারণ ও ফলাফল কি? এটা তোমরা 265 পৃষ্ঠার 14 নম্বর কোশ্চেন এবং 285 পৃষ্ঠার 39 নম্বর কোশ্চেন। তবে 265 পৃষ্ঠার উত্তরটা করবে, খুব সুন্দর দেওয়া রয়েছে। এরপর টিকা লেনিনের নতুন অর্থনীতি এনইপি 286 পৃষ্ঠার 41 নম্বর কোশ্চেনটা ওখান থেকে দেখবে। জার্মানিতে হিটলারের উত্থানের কারণ কি ছিল? 268 পৃষ্ঠার 17 নম্বর কোশ্চেন। 8 নম্বরে যে দুটো কোশ্চেন এখানে দেওয়া আছে। স্পেনে গৃহযুদ্ধের কারণ ও ফলাফল 269 পৃষ্ঠার 18 নম্বর কোশ্চেন। রুশ বিপ্লবের কারণ কি ছিল? 258 পৃষ্ঠার 5 নম্বর কোশ্চেন। তো এই ছিল চ্যাপ্টার 5-এর গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। এবার বলি তোমাদের একটা সমীক্ষা। দ্বিতীয় ইউনিট টেস্ট হবে তোমাদের 40 নম্বরের। তো প্রথমে 4 নম্বরে দুটো কোশ্চেন করতে হবে, তার জন্য 3টি অধ্যায় রয়েছে। সুতরাং 3টি অধ্যায় থেকে কোশ্চেন 3টে বা 4টা থাকবে, কিন্তু করতে হবে দুটো। অর্থাৎ যদি দুটো অধ্যায় ভালো করে পড়া যায় এখান থেকে 8 নম্বর আছে। 8 নম্বরের জন্য একটি কোশ্চেন করতে হয়। অধ্যায় রয়েছে 3টি কোশ্চেন থাকবে, যে কোনো একটি করলে হবে। তো সেক্ষেত্রে 3 অধ্যায় থেকে যদি করা যায় যে বিসমার্কের জার্মানির ঐক্যবদ্ধ তার কী কী ভূমিকা ছিল, অর্থাৎ জার্মানিকে ঐক্যবদ্ধের জন্য বিসমার্কের অবদান এবং প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও রুশ বিপ্লব বা ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথম কেন হয়েছিল, এখান থেকে তুমি কমন পেয়ে যাবে। এরপরে 2 নম্বরের জন্য মাত্র 4টে কোশ্চেন করতে হয়। তারপরে 1 নম্বরের জন্য 8টি হচ্ছে এসিকিউ, এমসিকিউ 8টি, এই নিয়ে 40 নম্বর। তো এই ছিল আজকে তোমাদের কাছে। তো এরপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের শেয়ার করো, অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আইডিকে ফলো করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।